আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের সঙ্গে আছি আমি রাব্বি। আমি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার, ডাটা এন্ট্রি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এবং লিড জেনারেশন নিয়ে কাজ করি। ইতিমধ্যে আমি দেশে এবং দেশের বাইরে প্রায় 100 প্লাস প্রজেক্ট সম্পন্ন করেছি এবং এই প্রজেক্টগুলোর মধ্যে থেকে আমি আমার এক্সপেরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করব। আর অরিজিনাল প্রজেক্টগুলো কিরকম হয় সেই বিষয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এবং লাইভ প্রজেক্টগুলো আপনাদের সঙ্গে দেখাবো। অধিকাংশ সময় আমাদের যে সমস্যাটি হয়, আমাদের বায়ার রিকোয়ারমেন্টটা বুঝতে অসুবিধা হয়। অ্যাকচুয়ালি বায়ার রিকোয়ারমেন্ট আমাদের বুঝতে অসুবিধা হয় এই কারণে, আমাদের কমিউনিকেশনটা, আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা এবং যেহেতু আমরা ওয়ার্ল্ড ওয়াইড কমিউনিকেশন করতে হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের ইংলিশে অবশ্যই ভালো জানা থাকতে হবে। তো এই ক্ষেত্রে আমরা অনেকেই দুর্বল। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা আমরা ইংলিশে একটু দুর্বল আছে, তাদের জন্য এই বায়ার রিকোয়ারমেন্টটা বুঝতে অসুবিধা হয়ে যায়। এছাড়াও অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি সবই বুঝতেছেন, তারপরেও বায়ার রিকোয়ারমেন্ট বুঝতে অসুবিধা হয়ে যায়। যার কারণে আমি প্রতিটা প্রজেক্টের বায়ার রিকোয়ারমেন্ট আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব এবং দেখাবো যে আসলে বায়াররা কি বলে, কি রকমভাবে এই কাজগুলা সম্পন্ন করতে হয়। তো আপনারা যদি এটি জানতে চান এবং এই ধরনের কোনো সমস্যা আপনার মধ্যে থাকে, আর যখন আমি আপনাদের সঙ্গে বায়ার রিকোয়ারমেন্ট সহ কাজটি সম্পন্ন করব, এইটি দেখলে অবশ্যই আপনি কাজটি কিভাবে করতে হয় এগুলাও বুঝতে সুবিধা হবে। আপনার স্কিল ডেভেলপিং এ আর কোনো প্রকার ইনশাআল্লাহ সমস্যা থাকবে না। কিন্তু সেজন্য অবশ্যই আপনার আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে হবে। কোনো প্রকার স্কিপ করা যাবে না। যাই হোক, বায়ারের সঙ্গে একটি প্রজেক্টের বিষয়ে কথা হয়েছে। তো এইখানে উনি আমাকে একটা ছবি শেয়ার করে এবং একটা Google শিট শেয়ার করে। সেই Google শিটে একটা হেডিং দেওয়া থাকে এবং হেডিং এ অনেকগুলা আপনার কলামে টাইটেলগুলা এড করা থাকে এবং আমাকে এই যে ছবিটা থাকে ওই ছবি থেকে দেখে এগুলা কালেক্ট করতে বলা হয়। তো এটা একটা জটিল লেখার মধ্যে মানে পড়তে গিয়ে কিন্তু একটা জটিল অবস্থায় লিখছিল। কারণ অনেক বায়ার আছে জিনিসটা সহজে মানে সহজ কথায় বলতে পারে না। একটু প্যাঁচিয়ে গুছিয়ে লেখে। আবার এমনও পাবেন এক কথায় একটা রিকোয়ারমেন্ট আপনাকে লিখে দিছে। আবার এমন পাবেন যে মানে ইনবক্সে আপনার সাথে কথা বলে মানে একটা করে রিকোয়ারমেন্ট দিচ্ছে। তো এটা যখন কাজ করবেন আপনারা মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে, তখন আপনারা এটা বুঝতে পারবেন। যাই হোক, আমি ওপেন করি সেই ইমেজ এবং Google শিটটা। ঠিক এইরকম একটা Google শিট আমাকে দিছিল যেখানে টাইটেল গুলো এভাবে লেখা ছিল এবং উপরে যদি লক্ষ্য করেন এখানে অনেকগুলা কলামের হেডিং আছে। আর ছবিটা হচ্ছে ঠিক এইরকম সেম। আপনারা যদি লক্ষ্য করেন ছবির মধ্যে এইখানে ১ম এ লেখা আছে অ্যানিমি এবং দাগ দিয়ে আরেকটা ওয়ার্ড লেখা আছে। তারপর ফার্স্ট এ লেখা আছে আর্টিস্ট, এপাশে আর্টিস্টের নাম দেওয়া আছে। আমি যদি এটা আপনাদের একটু সুন্দর করে মানে দেখানোর চেষ্টা করি, তাহলে দেখেন এই যে এইখানে যে নামটা আছে এবং এই ফার্স্ট এর যে নামটা আছে মানে এই যে গড় দেখতে পাচ্ছেন, হ্যাঁ? এর আগে যে নামটা আছে এবং পরে যে নামটা আছে, লক্ষ্য করলে দেখতে পাবেন এই আগের নামগুলো আমাদের উপরে যে কলাম আছে, কলামের উপরের যে টাইটেল আছে ঠিক টাইটেল এবং ঠিক এই অবজেক্টের এইখানে আমাদের এই নামগুলা লিখতে হবে। আশা করি বুঝছেন। মোট কথা হচ্ছে এই পাশে যে নামগুলো আছে, আমাদের যে হেডিংটা আছে Google শিটের ঠিক হেডিং এবং এই পাশে যে নামগুলো আছে এইগুলা হচ্ছে সেই হেডিং অনুযায়ী নিচে আমাদের সিরিয়াল বাই সিরিয়াল লিখতে হবে। যেমন এইখানে দেওয়া আছে অবজেক্ট, তো অবজেক্টের করে আমাদের এটা লিখতে হবে। আবার এখানে দেওয়া আছে অবজেক্ট, আবার অবজেক্টের করে আমাদের এটা লিখতে হবে। তো এইভাবে সেম ভাবে আমাদের কাজ করতে হবে। আবার এখানে দেখেন অবজেক্ট, তো অবজেক্টের করে ওই কলামে আমাদের এটা লিখতে হবে। এইরকম ভাবে এটা আমাদের লিখতে হবে। আমি এটা কেটে দেই। তো ১ম এ যা আছে তারপর যে ওয়ার্ডটা আছে, তো এখানে আপনারা যদি লক্ষ্য করেন দেখেন আমাদের কিন্তু এখান থেকে এই টেক্সটটা কোনোভাবেই কপি পেস্ট করা পসিবল নয়। যাই হোক, আমার কাছে একটি এক্সটেনশন আছে যে এক্সটেনশনের মাধ্যমে আমি খুব সহজেই এই ইমেজটিকে টেক্সটে পরিণত করতে পারবো। তো আমি দেরি না করে তাহলে সেটা করে ফেলাই এবং এখান থেকে আমার যে সিলেক্টেড যে এরিয়াটা মানে যে টেক্সটের এরিয়াটা, জাস্ট ওই এরিয়াটাকে আমি কি করব? সিলেক্ট করে দেব। সরি। হ্যাঁ, এই দেখেন হয়ে গেছে। আমি বেশি দেখাবো না। আমি যদি এই পর্যন্ত দেখাই, দেখেন কি হয়। এই যে লেখাটা ছিল ইমেজের মধ্যে, এই ইমেজের লেখাটা এখন আমাদের টেক্সটে পরিণত হয়ে যাবে।
ওকে, আমি আরেকবার ট্রাই করি। হ্যাঁ, এটা চলে আসছে এবং আমি এখান থেকে এটাকে কপি করি। কপি হয়ে গেলে আমি এটা কেটে দেই। দেন আমি এখানে ক্লিক করি এবং দেখেন আমার কিন্তু ইমেজের টেক্সটগুলা খুব সহজেই এখানে চলে আসলো। যাই হোক, এখানে ১ম এ যেটা আছে অ্যানিমি, এবং অ্যানিমি করে আমাকে এটা লিখতে হবে। আমি গুগল শিটে চলে যাই। তো দেখি ফার্স্টেই আছে অ্যানিমি। তো আমি এইখানে এটা লিখে দেই এবং দেন কি আছে দেখি। আর্টিস্টের ঘরে আমাকে এটা লিখতে হবে। দেখি এখন আর্টিস্ট কোথায় লেখা আছে। এই তো আমি আর্টিস্ট দেখতে পাচ্ছি। এখানে আমি এটা লিখব। আবারও নিউ আর্টিস্ট। তো সেইম। তো আমি আর্টিস্টের ঘরে আবার এটা লিখব। দেখে, দেখে আমাদের কি করতে হবে এই যে ঘরে যেটা বসবে, যে লাইনে ওটা আমাদের এভাবে লিখে দিতে হবে। জাস্ট এটাই হচ্ছে আমাদের কাজ। আর কোনো কাজ নাই। আমি আবার আর্টিস্ট দেখতে পাচ্ছি। আমি আবার আর্টিস্টে চলে যাব এবং এটা আর্টিস্টে লিখে দেই। তো এই কাজ, এটাই হচ্ছে প্রজেক্টের মূল রিকোয়ারমেন্ট। তো সেম ভাবে ইমেজে যে কয়টা আপনারা এরকমই পাবেন, প্রায় ১৫০ টার মতো এখানে আছে। তো সবগুলো আমাদের দেখে, দেখে এরকমভাবে লিস্টটা তৈরি করে দিতে হবে। এটাই ছিল এই প্রজেক্টের রিকোয়ারমেন্ট। আশা করি আপনারা আমার রিকোয়ারমেন্টটা বুঝতে পারছেন এবং প্রজেক্টটি কিভাবে সম্পূর্ণ করতে হবে আপনারা স্পষ্টভাবে বুঝতে পারছেন। যদি কোনো প্রকার সমস্যা থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।